তালেব নবীজিরে নিজের বাবা নিজের সন্তানের মতো লালন পালন করছে। নবীর বাবা ছিল না, মাও ছিল না, দাদাও চলে গেল। আবু তালেব নবীর দেখাশোনা করত, নিজের সন্তানের মতো দেখাশোনা করত। ঘুমাইলে নবীর জড়ায়া দইরা ঘুমাইতো। খানাটা সর্বপ্রথম আমার নবীর মুখে তুলে দিত। এত ভালোবাসা, এত মহব্বত, একটা দুইটা বছর নয় গো, 50টা বছর আবু তালেবের কাছে রাসূল ছিল। সুবহানাল্লাহ। এত ভালোবাসা, এত মহব্বত আবু তালেব করত। কিন্তু আবু তালেব এত ভালোবাসত, কিন্তু আবু তালেব ঈমান আনছিল। জান্নাতি না জাহান্নামী? কথা হয় না, জাহান্নামী নবীরে ভালোবাসতো নি। কথা হয় না, কেমন ভালোবাসতো? তাম পৃথিবীর আশিক রাসূলদেরকে যদি একটা পাল্লা বায় আপনি তুলে দেন, আবু তালেবের একদিনের ভালোবাসাটারে যদি আরেক পাল্লা বায় তুলেন, সমস্ত আশিক রাসূলদের পাল্লা হালকা হয়ে যাবে, আবু তালেবের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহান। এত ভালোবাসতো রাসূল। নবীর জন্য আবু তালেব জীবন দিতে প্রস্তুত। কেউ যদি কোনো কথা বলতো, আবু তালেব আগে তরবারি লইয়া দাঁড়াইতো। এত ভালোবাসতো রে, এত ভালোবাসতো। কিন্তু সেই আবু তালেব এত ভালোবাসা লইয়া জাহান্নামে গেল কেন? বুঝার আছে না নাই? আল্লাহ কেন আবু তালেবরে হেদায়েত দিল না? নবীর এত মহব্বতের চাচা হেদায়েত কেন দিল না? হেদায়েত কেন দিল না? হেদায়েতটা কেন দিল না? আর ওয়াহশী নবীর চাচারে এমন ভাবে মারলো, বর্ষা দিয়া কলিজা চিবায়া খাওয়াইলো। সেই ওয়াহশীরে আমার আল্লাহ হেদায়েত দিয়া দিল। আর আবু তালেব নবীরে জড়ায়া দইরা ঘুমাইছে, কিন্তু আবু তালেব আল্লাহ হেদায়েত দিল না। হেদায়েত দিল নবীর চাচা আমির হামজারে যে মারলো, তারে আমার আল্লাহ হেদায়েত দিয়া দিছে। আল্লাহ লীলা বোঝা বড় যায় তখন না। জমাত ভাই, যে আবু তালেব নিজের সন্তানকে না খাওয়াইয়া আমার নবীর মুখে খাবার তুলে দিল রে, যে আবু তালেবের সামনে আমার নবীকে কেউ কিছু বলতে পারে নাই, সেই আবু তালেবরে আমার আল্লাহ হেদায়েতটা দিল না। ওয়াহশী যিনি আমির হামজাকে বর্ষা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল, সিনাটা ফেরে হানজালার কলিজাটা বাহির করে হিন্দা নামক এক মহিলাকে দিয়েছি।